আসসালামু আলাইকুম সমাজ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক বৃত্ত ছাড়া, রাজনীতির প্রভাব ছাড়া স্বাধীনভাবে কাজ করার মানসিকতা বা দক্ষতা এটা ভুলে বসেছে। অলরেডি এটা তারা প্রমাণ করেছে। এটা প্রায় বলা যায় যে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচনে সরকারি তরফ থেকে কোনো ধরনের ইন্টারফেয়ার করা হয়নি। কোন দল জিতবে বা কোন দলের পক্ষে থাকতে হবে বা কি করতে হবে, সরকার শুধু চেয়েছে একটা ভালো, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে সরকারের স্পেশাল চাওয়ার কিছুই ছিল না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে নির্বাচনকালীন সময়ে কিছু কিছু সিদ্ধান্ত, যদিও সিদ্ধান্তগুলো অনেক বড় না, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত বা কিছু কিছু ঘটনা এমনভাবে হয়েছে যা এই প্রশাসনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সব থেকে বেশি প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন উঠল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এত বড় ক্যাম্পাস এবং একটা আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে মাত্র 11,000 স্টুডেন্ট, টিচারের অভাব নেই, সব কিছু পজিটিভ, সরকার তাকে সহযোগিতা করছে, সর্বান্তকরণে সহযোগিতা করছে। সরকার তো আর কাজটা করে দিবে না, কাজটা করতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশাসনের। তারা শক্তভাবে একটা ছোট নির্বাচনের আয়োজন করতে ব্যর্থতা দেখালো। নানা ধরনের ত্রুটি, যে ত্রুটিগুলো মেজর ত্রুটি না, কিন্তু কিছু কিছু ত্রুটি তো হয়েছে, কিছু কিছু অনিয়ম তো হয়েছে, কিছু কিছু অব্যবস্থাপনা তো হয়েছে। যদিও শিক্ষার্থীরা এগুলোকে আমলে নেয়নি, শিক্ষার্থীরা ধরে নিয়েছে যে এটা কোনো বড় ঘটনা না এবং তারা নির্বিঘ্নেই ভোট প্রদান করতে পেরেছে। কিন্তু এই নির্বাচনের যেসব অংশীজন, তারা তো রাজনীতির ফ্রন্টলাইনের যোদ্ধা, বিশেষ করে ছাত্র শিবির এবং বিশেষ করে ছাত্রদল বা গণতান্ত্রিক ছাত্র অধিকার, যেটা বাক্সা এবং আরো কয়েকটা দল। এরা কিন্তু রাজনীতির সরাসরি পরিচয় না থাকলেও রাজনৈতিক পরিচয়ে এর অভাব কিন্তু এদের নাই। তো তারা যখন বিভিন্ন দাবি দেওয়া প্রকার তুলে ধরলো, সেটাকে শক্তভাবে যাচাই না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকটা তাদের দাবির কাছে, ন্যায় হোক অন্যায় হোক, দাবির কাছে তারা নথি স্বীকার করলো এবং নথি স্বীকারের মাধ্যমে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে তাতে কিন্তু তাদের লাভ হয়। নাম্বার ওয়ান, তারা যেটা করেছে সেটা হলো যে ভোট গণনার যে পদ্ধতি, সেই গণনার পদ্ধতি ডিজিটাল পদ্ধতি থেকে অ্যানালগ পদ্ধতিতে চলে আসছে এবং যাদের ভয়ে তারা এই কাজটা করেছে তারা কিন্তু আবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা সাধারণত যেটা বলি যে ভিসি হলো এই বিষয়ে সবকিছু জবাবদিহি করবে, না, এখানে ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু সেখানে একটা নির্বাচন পরিচালনা করার জন্য কিন্তু একটা কমিশন গঠন করা হয়েছে এবং সেখানে যারা আছে তারা কিন্তু প্রফেসর, অধ্যাপক এবং বেশ পণ্ডিত শিক্ষক, তারা কিন্তু জাতি ছাত্রছাত্রীদেরকে মোটিভেশন দেয়। এইরকম একটা ব্যবস্থাপনা যে বিশ্ববিদ্যালয়ে আছে, সেই ব্যবস্থাপনা কেন অদক্ষতার পরিচয় দিল এবং সেই ব্যবস্থাপনা কেন ছাত্রদের বহুদিনের আকাঙ্ক্ষা, প্রায় বলা হচ্ছে 33 বছর পরে তারা একটা ভোট দিতে গেছে এবং জীবনের প্রথম ভোটের এটা, সেই ভোটটা তারা দিতে কেন এত বিতর্কের মধ্যে পড়ল এবং সেই ভোট হয়ে যাওয়ার 3 দিন পরেও আজকে কিন্তু ফলাফল দিতে পারছে না। এই যে অসঙ্গতি, মাত্র যে কাস্টিং ভোট, যে এটা 7,000 ভোট গণনা করতে, সেটার ফলাফল দিতে তাদের এত সময় লাগছে এবং আদৌ এই সময়গুলো কি কারণে লাগছে সেই ব্যাখ্যাও কিন্তু দিচ্ছে না, বা সম্ভাব্য যে সময়টা সেটাও কিন্তু বলছে না। তারা কিন্তু গ্র্যাজুয়ালি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার পরে হয়ে যাবে, বিকালে হয়ে যাবে, রাতে হয়ে যাবে, দুপুরে হয়ে যাবে, এভাবে বলছে। এটা টোটালি একটা অযোগ্যতার পরিচয়। এখানে আরো একটু জিনিস যোগ করা যায়, যদি কেউ মনে করে যে বাইরে থেকে কোথাও জুম মিটিং এর মাধ্যমে
এই ভোটের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে বা সেখানে কিছু বুদ্ধি খাটানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কয়েকজন টিচার পদত্যাগ করেছে, এটা কিন্তু আরো ভয়ঙ্কর দুর্বলতা প্রকাশ করে। অর্থাৎ বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে কতটা দুর্বল হয়েছে এই ঘটনার মাধ্যমে তা বোঝা যায়। অর্থাৎ স্বাধীনভাবে যে তারা কাজ করবে, সেই স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা নষ্ট হয়ে গেছে। সরকার যদি স্বাধীনতা চায় ও স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাও যদি দেয়, তাহলে এরা নিজে থেকেই এক ধরনের প্রতিবন্ধকতা আরোপ করে বসে আছে। সবচেয়ে দুঃখজনক হলো দেশের একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যারা টিচার, এর থেকে জ্ঞানীগুণী মানুষ তো আর বাংলাদেশে নাই। এর থেকে ভালো স্টুডেন্ট তো শিক্ষক পায়। তো সেই জায়গায় যদি এই অবস্থা হয়, তাহলে আমরা সারা দেশে যে জাতীয় নির্বাচন হবে সেখানে কি অবস্থা হতে পারে? স্বাধীনভাবে কাজ করার মতো সক্ষমতা তাদের আছে বা তারা কি সেই পরিমাণে দক্ষ? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এই নির্বাচন দিয়ে একটা পাইলট প্রজেক্টের মতো টেস্ট করতে চেয়েছিলেন। মানুষের স্বাধীনতার যে শক্তি বা স্বাধীনভাবে মানুষ যে কাজ করার শক্তি অর্জন করে বা শক্তি পায় এবং শক্তি পেলে সে স্বাধীনতা দেখাতে পারে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানগুলো ভয়ঙ্করভাবে নষ্ট হয়ে গেছে। শুধু পাবলিকলি যে রাজনীতি নষ্ট হয়ে গেছে তা না, প্রতিটা প্রতিষ্ঠানই নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।